আসানসোল উত্তর বিধানসভার গোপালপুরে বিজেপির জনসংযোগ কর্মসূচি ঘিরে উত্তেজনা। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা হুমকি দিয়ে কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করে। ঘটনাস্থলে পৌঁছে বিজেপি নেতা কৃষ্ণপ্রসাদ রাজ্যের মন্ত্রী ও মলয় ঘটকের বিরুদ্ধে অভিযোগ তোলেন, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। পরে বিজেপি জনসংযোগ অভিযান সম্পন্ন করে। ভবিষ্যতে বাধা দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। এখন বিজেপি পার্টি করি অনেকদিন ধরে, তো এখানে আমার দাদা প্রোগ্রাম ছিল আজকে সকালে, তো 7:30 নাগাদ 8টা নাগাদ আমাদেরকে অনেক ফলো করেছে। তো মোটামুটি ভালোই 20-22 জন লোক এসে পরে আমাদেরকে ঘেরেছে, আমাদেরকে অনেক ধমকি দিয়েছে। এখানে প্রোগ্রাম করতে দেবো না, প্রোগ্রাম করলে তোদেরকে মারবো, ধরবো, রাস্তা পারবো, নানা রকম কথা একটা ধমকি হিসাবে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে দাদাকে জানালাম যে দাদা এরকম ব্যাপার, আর আমরা ওখান থেকে যেখানে প্রোগ্রামটা আমাদের ছিল সেখান থেকে আমরা অনেক দূরে চলেছিলাম, সাইডে চলেছিলাম। এই কারণে যে মানে আমার যতটা জমায়েত ছিল, আমারও লোক ছিল, তো তারা ভয় পেয়ে একটু চলে গেল, কারণ তাদের কাজ ব্যবসা এখানে সব কিছু চলে। তো তারা বলে যে ধমকিটা কে দিয়েছে, নাম বলতে পারবে? না, नाम ज़्यादा जाना तो नाम क्या जाने? बाबूदा नाम क्या कोई बाबूदा कोई? अच्छा, टीएमसी के लोगों ने आपको धमकी दिया, क्या बोल रहे थे वो लोग? बोल रहे थे कि प्रोग्राम करने नहीं देंगे, और प्रोग्राम करना है तो दूसरा जगह में जाके करो, यहाँ नहीं करने देंगे। 25 लोग के हम लोग के युवा कार्यकर्ता और इसमें कुछ नेता जो बीजेपी की पोस्ट होल्ड भी करते हैं, जब पता उन लोग को चला 7:30 में इन लोग को धमकाया कि कोनो मोते प्रोग्राम करते देवो ना, इन्होंने सूचना दिया। हम बोले प्रोग्राम होगा, कोई नहीं रोक सकता है। हम लोग आ करके भाई लोग का 25 आदमी था, अभी 5 आदमी है, 20 आदमी डर से चले गए। स्वाभाविक सी बात है, बहुत व्यापारी है, बिजनेसमैन करते हैं कि फिर डिस्टर्ब करेगा, लेकिन हम लोगों ने प्रोग्राम नहीं रोका। प्रोग्राम सुचारू रूप से चला, बढ़िया जनसंपर्क अभियान हुआ, लोग जनता जनार्दन का सपोर्ट है। मैं इसका कड़ी निंदा करता हूँ। ये भारतवर्ष है, सबका अधिकार है, जन्मसिद्ध अधिकार है कि हम अपना बात और प्रचार प्रसार खुद कर सकते। किसी भी पार्टी को कोई हस्तक्षेप नहीं कर सकता रोकने। तो टीएमसी के गुंडागर्दी, यहाँ के जो विधायक है उन्हीं का ये अनुगामी है। यहाँ के विधायक माननीय मलय घटक का ये सब आदमी है, तो हम लोग कड़ी निंदा करते हैं। कहीं प्रोग्राम इनका ताकत पावर नहीं है, टीएमसी रोक लेगा। हम लोग का इसी तरह से जनसंपर्क अभियान लगातार चलता है, चलता रहेगा। हर क्षेत्र में काम करेंगे, टीएमसी जितना विरोध करे। और हम बोलेंगे भाई यहाँ गोपालपुर वासी को, आप लोग एकदम डरिए मत। पूरा भारतीय जनता पार्टी के लोग एक साथ मिलकर के पूरा लड़ाई करेंगे और ये लड़ाई जारी रहेगी। इसलिए मीडिया बंधु को आप लोगों को हम लोगों ने आप लोगों को खबर दिया कि आप लोग आइए, कवरेज करिए, देखिए क्या चल रहा है, बंगाल आसनसोल में क्या चल रहा है, उत्तर विधानसभा में क्या चल रहा है। लगातार ये धमकी सिलसिला जारी है, लेकिन ये जनसंपर्क अभियान रुकने वाला नहीं। आप देख रहे हैं न्यूज़ UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। न्यूज़ UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक পশ্চিম বর্ধমানের আসানসোল শহরে হীরাপুর এলাকায় বরতলা প্রাইমারি স্কুলকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। অভিযোগ, স্কুল ভবনের কাজ সম্পূর্ণ না করেই রং করার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্কুলে এখনো বিদ্যুৎ ও পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করা হয়নি, অথচ সেই সব প্রাথমিক পরিকাঠামো শেষ না করেই বাহ্যিক সাজসজ্জা কাজে হাত দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। গ্রামবাসীদের আরও অভিযোগ, এই বিদ্যালয়ে অধিকাংশই আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রী পড়াশোনা করে, তাই সরকারের তরফে অবহেলা করা হচ্ছে বলেই তাদের ধারণা। তাদের বক্তব্য, সম্পূর্ণ কাজ শেষ না করেই ঠিকাদার সংস্থা দায় এড়িয়ে সরে যেতে চাইছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ঠিকাদারের সঙ্গে প্রকাশ্যে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাময়িকভাবে এলাকার একটি কমিউনিটি হলে চালানো হচ্ছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সব্যসাচী মুখার্জি জানান, তিনি বারবার ঠিকাদারকে অসম্পূর্ণ কাজ শেষ করার কথা বলেছেন, কিন্তু তাতে কোনো কর্ণপাত করা হয়নি। তিনি স্পষ্ট জানিয়েছেন, স্কুলের কাজ সম্পূর্ণ হোক, এই দাবিতে তিনি গ্রামবাসীদের পাশেই আছেন। অন্যদিকে স্কুল ইন্সপেক্টর ইনশ্রী মিত্র বলেন, বিষয়টি তিনি প্রধান শিক্ষকের সাথে কথা বলে জেনেছেন। খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তর ও উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এখন প্রশ্ন একটাই, কবে সম্পূর্ণ হবে স্কুলের কাজ, আর কবে স্বাভাবিক পরিবেশে নিজেদের বিদ্যালয়ে ফিরতে পারবে ছোট্ট পড়ুয়ারা। কেন কাজ স্কুলে বন্ধ করেছেন আপনারা? স্কুল কাজ বন্ধ করার একটাই কারণ, আমাদের কাজ ঠিক মতন ওরা করছে না। জমিনদারাই করেছে, বারান্দাটা কোনো প্লাস্টার করেনি। রেলিং বসাবার কথা ছিল, সামনে রেলিং বসায়নি। তারপরেও যদি বসায় তো ভাঙতে হবে, আবার প্লাস্টার করতে হবে। রুমের ওয়ারিং করার কথা ছিল, ইলেকট্রিক দেওয়ার, কিচ্ছু করেনি। তার আগে ওরা রং করে নিচ্ছে। এটার কি কারণ? সামনে দরজা বসানো হয়েছে, ওটার কোনো প্লাস্টার নেই, ওটার উপরে রং করছে। এটাকে আমাদের সরকারি স্কুল বলে কোনো মান নেই? আমরা আদিবাসী বলে আমাদের কোনো মান সম্মান নেই? স্কুল আজকে আদিবাসী স্কুল বলে যেমন ইচ্ছে সেরকমই হয়ে যাক, এটা কোনো কথা? সরকারের তরফ থেকে যাটুকু আমাদের এসছে, স্কুল ভালোভাবে স্কুলের মতন যদি স্কুল তৈরি হোক, আমরা এটাই তো চাইছি। তা আধা বুঝকা কাজ করে ওরা ছেড়ে পালাচ্ছে, এটা কেন করবে? এটা তাহলে স্কুল নয়, এটা আমাদের কোনো মাঠ ঘাট। এটাই তো বলবো। দেখে আপনারাও নিশ্চয়ই দেখছেন কীরকমভাবে আমাদের কাজ এখানে হয়েছে। ওই কারণে তো আমাদের কাজ বন্ধ করা, ওই কারণেই আমাদের কাজ বন্ধ করা। হ্যাঁ, আমার এটাই বলার অনুরোধ যে এটা স্কুল যখন হয়েছে খুব ভালোভাবে যদি স্কুলটা হয়, সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, স্কুল যখন হয়েছে স্কুলের মতন সুন্দরভাবে হোক, পরিবেশটা যেন ভালো হোক। কেন ছোট বাচ্চার স্কুল, এটা কোনো রেলিং বসানোর নেই, বাচ্চা জাম্পিং করলে নিচে পড়ে যাবে। মাঠের কোনো ইটার ভর্তি মাঠ, একবারই মানে জঘন্য। দেখলে আপনারা তো নিশ্চয়ই বলবেন যে এটা স্কুল নয়, এটা কোনো ঘরের মানে দেওয়াল, ঘরের জমিনও যদি থাকে তাহলে ঘরের জমিনটা আমরা প্লাস্টার করে রাখি। এটা এটা স্কুল সরকারি, কেন প্লাস্টার হয়ে থাকবে না, কেন ঢালাই থাকবে না? নাম বল। অনিতা ওরাং। স্কুলে কাজ গ্রামবাসীরা আটকেছে, বলছে কাজ করছে না, কন্ট্রাক্টর যে টাকার অর্ডার পেয়েছে সেই অনুযায়ী কাজ হয়নি, নিম্নমানের কাজ করছে। কি বলবেন আপনি? দেখুন, কাজটা নিম্নমানের কী মানের সেটা আমি বলতে পারবো না। সেটা একমাত্র বলতে পারবেন এফজেই, ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার, যিনি একদিনও কাজে আসেন দেখেননি। উনি ওনার কাজ দেখেননি। উনি যদি আসতেন হয়তো কন্ট্রাক্টর হয়তো এত আজে বাজে ভাষা ব্যবহার করতো না, বা গ্রামবাসীর সাথে একটা আপোষ করে কাজটা শেষ হয়ে যেত। এবং গ্রামের লোকরা যে দাবি করছে তাতে আমি তার বিরুদ্ধে যেতে পারি না, কারণ তাদের মানে আমাকে তো নিত্যদিন ওই সমস্যাগুলো নিয়েই চলতে হবে। গ্রামবাসীরা যাতে সমস্যাটা না হয় সেই কথাই বলেছে। কাজ কেমন করছে? বলছে কাজ না করে রং করে দিচ্ছে। হ্যাঁ, কাজ প্লাস্টার করে, কাজ কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ইট নিয়ে কাজ করছে। একটা ঘর হয়েছে যেটা যতক্ষণ না প্লাস্টার শুরু হয় ততক্ষণ পর্যন্ত রং হয় না, কিন্তু আমরা দেখলাম যে কাঁচা দেওয়ালের মধ্যে রং হচ্ছিল। এবং এইসব দেখেই গ্রামবাসীরা বিরোধিতা করে এবং কন্ট্রাক্টরকে বলে যে এই কাজগুলো কেন করছেন। সেই বাদানুবাদ থেকে আপনি উঁচু মহলে জানিয়েছেন? না, দেখুন এসএসএম আমি কাউকে কিছু জানাইনি, কারণ এটা ফর দ্য টাইমিং হচ্ছে, হয়তো আবার আসবে। কন্ট্রাক্টরকে বলা হয়েছে আসতে, কন্ট্রাক্টর আসছেন না। আচ্ছা, আপনি কী পদক্ষেপ নেবেন? আপনার তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া উচিত? আপনি হেডমাস্টার যেহেতু স্কুলের, কী পদক্ষেপ নেবেন? আমি এই কাজ যদি শুরু না হয়, আপকামিং ইলেকশন আসছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, জানাতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম সব্যসাচী মুখার্জি, হেডমাস্টার। আমি হেড টিচার। যে বরথল প্রাইমারি স্কুল, সেই বরথল প্রাইমারি স্কুলের এলাকাবাসীরা বা গ্রামবাসীরা বিক্ষোভ করছে, স্কুলের কাজ বন্ধ করে। নিম্নমানের কাজ হয়েছে, পাশাপাশি ইলেকট্রিসিটি নেই, জলের ব্যবস্থা নেই, কিন্তু স্কুলে রং করা হচ্ছে তাদের অভিযোগ। তারা কাজ বন্ধ করে দিচ্ছেন, কি বলবেন?
দেখুন, আপনাদের কাছ থেকে আমি এই খবরটা পেলাম। তো আমি এই ব্যাপারটা আপনাদের কাছে শুনলাম এবং আমি যে হেড টিচার আছেন তার সাথে কথা বলবো এবং কথা বলে আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে। তারপরে আমরা ব্যাপারটা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের ডিপিসি চেয়ারম্যান স্যারকে সে ব্যাপারে ইনফর্ম করব এবং যারা আমাদের কাজটা করেছে তাদের সাথে কথা বলে আমি তবেই বলতে পারবো। মানে আপনাদের কাছে খবরটা পেলাম, এরপরেই আমি দেখছি কি করা যায়। তো যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে কি তদন্ত করবে? সেটা আমরা সবটাই নির্ভর করছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কি বলছে তার উপর নির্ভর করছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV E-Baba Hare Krishna 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 Hare 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 Rama Rock TV और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আজ সকাল 11:30 নাগাদ বাঁকুড়ার রায়পুর বিধানসভা এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরে একটি অভিযোগপত্র প্রকাশ করলেন রাজ্য বিজেপির সহসভাপতি রিতেশ তিওয়ারি। সাংবাদিক বৈঠকে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন তিনি। প্রথমেই রায়পুরে জাতিগত শংসাপত্র প্রদান নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আনেন। তার দাবি, প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন আর অনিয়মের মাধ্যমে সুবিধা পাচ্ছেন অন্যরা। 140 কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজ্য সড়কের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কয়েক মাসের মধ্যেই রাস্তার বেহাল দশা কিভাবে হলো তার তদন্ত দাবি করেন। তার বক্তব্য, সরকারি অর্থ ব্যয়ের পরেও যদি টেকসই পরিকাঠামো না গড়ে ওঠে তাহলে দায় এড়ানো যায় না। ধান কেনা নিয়েও সরব হন তিনি। অভিযোগ, প্রকৃত কৃষকেরা ন্যায্য দামে ধান বিক্রি করতে পারছেন না, সুযোগ নিচ্ছেন মধ্যস্বত্বভোগী ও ধান ব্যবসায়ীরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরাই। স্বাস্থ্য পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। সারেঙ্গা ও রায়পুর এলাকায় চন্দ্রবোরা সাপের উপদ্রব বেশি হলেও স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলিতে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত নেই বলে অভিযোগ। রাস্তার খারাপ অবস্থার কারণে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের সময়মতো বড় হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে বলে দাবি করা হয়। এছাড়া রাসায়নিক সার বল্টনে অনিয়ম, সেচের জলের সমস্যা এবং ICDS কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগও জনসমক্ষে তুলে ধরে বিজেপি নেতৃত্ব। এদিকে বিধানসভা নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে নতুন পদক্ষেপও নেওয়া হয়েছে। বাঁকুড়া সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জীবন মণ্ডল। দলীয় সূত্রে জানা যায়, তরুণ নেতৃত্বের হাত ধরে সংগঠনকে আরো মজবুত করাই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। সাংবাদিক বৈঠকের মাধ্যমে একদিকে যেমন রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলেছে বিজেপি, তেমনি নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করার বার্তাও স্পষ্ট করেছে দল। আগামী দিনে এই চুরি জোচ্চুরি থেকে মানুষকে মুক্তি দেওয়া, সেটা আমরাই পারবো, কারণ বিগত 5 বছর ধরে আমরা দেখেছেন আপনারা, আমরা গতবার নির্বাচনে মানুষের কাছে গেছিলাম, মানুষ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে বিরোধী দলের আসন দিয়েছিলেন এবং আমরা সে দায়িত্ব যথাযথভাবে পালন করেছি বলে আমরা বিশ্বাস করি। ডিবিসি থেকে জল আনাটা কতটা প্রাসঙ্গিক? সরি, ডিবিসি থেকে জল আনাটা কতটা প্রাসঙ্গিক? দেখুন, ডিবিসির জল যেটা ছাড়া হয় তার স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে। আমরা দেখেছি বামেদের জামানায় এই অভিযোগ যখন তৃণমূল কংগ্রেস তুলতো
তখন শ্যামল চক্রবর্তী তাদের হয়ে কি বলতেন, আপনি যদি এখনও গুগল সার্চ করেন, ইউটিউব সার্চ করেন, সে পুরনো ভিডিওগুলো আপনি পাবেন। তখন আজকের মুখ্যমন্ত্রী বারবার বলতেন ম্যানমেড বন্যা। ঘটনাচক্রে আজকে যখন সেই একই ঘটনাগুলো ঘটে, তখন সেটাকে বিজেপির মানে কনস্পিরেসি বলে তিনি ওটাকে স্ট্যাবলিশ করতে চান। আসলে সরকার তাদের দায় এড়াতে চায়। সে এই জেলায় কংসাবতী হোক, একটু এগিয়ে গেলে দামোদর পাবেন, অজয় পাবেন, ওদিকে আরও অনেক নদী নালা আছে। আপনি যদি প্রপার ড্রেজিং না করেন, তার যদি পলিমাটি ওখান থেকে তুলে না নিয়ে আসেন, তাহলে ওই জলগুলো যাবে কোথায়? জল যদি না ছাড়ে তাহলে একটা সময় আসবে যে ডিবিসির যে রিজার্ভারগুলো সেটা বাস্ট করবে। তো সেই এফেক্টের দায় কি মুখ্যমন্ত্রী নেবেন, রাজ্য সরকার নেবে? ডিবিসি থেকে পানীয় জলটা যে আনা হচ্ছে বাঁকুড়ার মধ্যে পাইপ দিয়ে জলবাহী যে জলটা আসছে সেই জল দিয়ে করছে, সেই জলের উৎস কি? বাড়িতে পৌঁছাচ্ছে না, ঠিক সব জায়গায় এখনো পর্যন্ত কাজ। এই প্রশ্নটা তো আপনি ভুল জায়গায় করছেন। এই প্রশ্নটা তো আপনাকে ডিএমের কাছে করা উচিত, এই প্রশ্নটা তো বিডিওকে করা উচিত যে মানুষ, বাঁকুড়ার মানুষ পানীয় জল, শুদ্ধ পানীয় জল পাচ্ছে না, তার জন্য আপনারা কি করেছেন? ডিবিসি থেকে আনা হচ্ছে আর কি, এই আনাটা হচ্ছে প্রক্রিয়াটা, প্রকল্পটা বলছি যে কতটা প্রাসঙ্গিক। দেখুন, আমি এই বিষয়ের বিশেষজ্ঞ নই, আমি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। তাহলে এই বিষয়ে জানার জন্যে যারা এই বিষয়ে গবেষণা করেছেন, যার পড়াশোনা আছে, সেই তার সাথে একবার কথা বলা আমার মনে হয় বাঞ্ছনীয়। জল থাকছে ওখান থেকে আনতে হচ্ছে। থ্যাংক ইউ। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দুর্গাপুরে 800 মেগাওয়াটের নতুন ইউনিট গড়তে তৎপর দামোদর ভ্যালি কর্পোরেশন। এই প্রকল্প ঘিরে মহকুমা প্রশাসনিক ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ সহ জেলা ও ডিভিসি কর্তারা। প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। প্রকল্পের জন্য প্রায় 7,000 গাছ কাটার প্রয়োজন হলেও পরিবেশের ভারসাম্য রক্ষায় 35,000 গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নয়ন ও পরিবেশের দুই সমন্বয় ঘটিয়ে এগোচ্ছে এই বৃহৎ শিল্প প্রকল্প। आलोचना बहुत अच्छा हुआ हम लोग का आज, और उसमें माननीय DM सर भी थे, SDM साहब थे, कमिश्नर DMC भी थे, सब हमारे DVC के दामोदर वैली कॉरपोरेशन के DTPS के अधिकारी लोग आए हुए थे, हमारे साथ NGO लोग भी थे। विशेष करके जो सरकार के मानक तय हैं वो ये है कि पेड़ नहीं काटा जा सकता, यदि पेड़ काटा जाए तो उसके लिए एक पेड़ पर 5 गाछी लगाना है।
एक गाछी पर 5 गाछी अगर करेंगे तो वह काम ये लोग डीवीसी वाले कर चुके हैं, डीटीपीएस कर चुकी है, जो बड़ी प्रसन्नता है। उसके पर काम भी चल रहा है, वीडियो भी उन्होंने दिखाया जो उन्होंने काम किया है, और इसको लेकर के काफ़ी प्रसन्नता हुई कि हमारा जो नेचर है, प्रकृति है, वृक्ष है, उसको लेकर जागरूकता लोगों के अंदर है। और यह बात हुई है कि अक्टूबर तक यह हमारा काम यहाँ पर शुरू होगा, तो यह बड़ी प्रसन्नता की बात है। पश्चिम बंगाल सरकार की तरफ से जो आवश्यकता थी, जो चाहिए, वो पिछले साल ही हम लोग दे चुके थे। यानी ममता बंदोपाध्याय जी की सरकार ने पिछले साल ही सब कुछ फॉरेस्ट की तरफ से करके दे दिया था। बस यह पेड़ों को लगाने की बात थी, जो अभी पता लगा कि पिछले 3 महीना में डीवीसी ने उसको लगा दिया है। तो जब लगा दिया है तो हम लोग चाहते हैं काम हो, वहाँ के लोगों को भी, जो बच्चे लोग हैं उन लोगों को नौकरी मिले, वहाँ के लोग जो हैं, जो कार्य होगा उसके अंदर उनका सहभागीदार भी हो। वहाँ पे लगभग 5 ऐसे गांव हैं जिनके लोग इसको लेकर प्रभावित थे। तो हमारे लिए बड़ी प्रसन्नता की बात है कि आज मीटिंग बहुत अच्छा हुआ, और डीवीसी के लोगों ने कहा है कि अक्टूबर तक इस वर्ष वो काम शुरू करेंगे। और हमारे जो फॉरेस्ट डिपार्टमेंट है, वन विभाग है, उन्होंने भी जो चीज़ उनसे कहा था वो किया है। तो मुझे लगता है कि अब यह कार्य जल्दी ही शुरू होगा। মিটিং ছিল যে ডিবিসি কলোনিতে যে 7000 গাছ কাটা যাবে, সেই কাটা যাওয়ার পারমিশন আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পাবো কি পাবো না। তো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যা সাজেশন দিয়েছিল, প্লাস ডিফারেন্ট এনজিও থেকেও যা সাজেশন দিয়েছিল, ডিবিসি সব ফুলফিল করেছে। এইবার আমরা ডিএফও সাহেবকে অফিসিয়ালি চিঠি দেব গাছ কাটার পারমিশন চেয়ে। উনি ভিজিট করবেন, চেক করবেন, তারপর উনি যদি পারমিশন দেয় গাছ কাটা শুরু হবে, আর তারপরেই প্রজেক্ট হবে। অলরেডি আমরা 35,000 গাছ লাগিয়ে দিয়েছি, আর 1000 গাছের ট্রান্সলোকেশন হবে, মানে বড় বড় গাছ এক জায়গা থেকে তুলে নিয়ে অন্য জায়গায় বসাচ্ছি। তার মধ্যে অনেক গাছ অলরেডি আমরা ট্রান্সলোকেশন করেছি। আপনারা যে কোনো দিন আসুন, দেখুন ডিবিসি নেচারের জন্য কি করছে। অল আর ওয়েলকাম। আপনারা একদিন অন্ডাল ডিবিসি, এটা অন্ডাল ডিবিসি তো আপনারা একই রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেখানকার ছাইয়ে গোপাল মাঠের লোকেরা আবিশ্বাস হয়ে যাচ্ছে। এইটা ঠিক আমার এরিয়া নয়, এটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের এইখানেও অ্যাসপন ছিল, সেই অ্যাসপনকে আমরা দেখুন কীরকম গ্রিন করে দিয়েছি। আশেপাশে গ্রামের লোকেদের সঙ্গে কথা বলুন, যে আর ওখানে কিন্তু কোনো ছাই উঠছে না। না, আমাদের ডিটিপিএস এর এরিয়া, ওখানে যে 5টা গ্রাম আছে ওই অ্যাসপন্ডের আশেপাশে, পুরসা, অঙ্গদপুর, যা আছে, না ওখানে কোনো ছাই জমবে না, আমরা গ্রিন করে দিয়েছি। না, আজকের মিটিংয়ে যেটা মূল আলোচ্য বিষয় ছিল, গত মিটিংয়ে মাননীয় এমপি স্যার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, মৃত্তিকা, ওনারা বলেছিলেন যে এই প্রজেক্টে যে সংখ্যক গাছ কাটার কথা আছে তার যদি বেশ কিছু গাছ ওনারা এক জায়গা থেকে তুলে আর এই জায়গায় ট্রান্সলোকেশন করে নিয়ে যেতে পারেন। তো এই ব্যাপারে ওনাদেরকে আমাদের তরফ থেকে সাজেশন চেয়েছিলেন, আমরা দিয়েছিলাম। সেই অনুযায়ী ওনারা বিভিন্ন জায়গায় ট্রান্সলোকেশনের প্রসেস শুরু করেছেন, ওনারা সেটা দেখাচ্ছিলেন, সেটার ওনারা একটা ভিডিও দেখালেন। এবং একইভাবে এই পদ্ধতিতে হচ্ছে যেটা পশ্চিমবঙ্গের গাছ নন ফরেস্ট এরিয়াতে গাছ কাটার জন্য যে অ্যাক্ট আছে, দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ট্রি অ্যান্ড নন ফরেস্ট এরিয়া অ্যাক্ট 2006, রুল 2007 অনুযায়ী প্রত্যেকটা গাছ কাটার জন্য আপনাকে 5টা গাছ লাগাতে হবে। আগে সেই 5টা গাছ লাগাতে হবে, তারপরে আপনি কাটার পারমিশন পাবেন। তো সেই হিসেবে ওনারা 35,000 গাছ লাগিয়েছেন, সেটা ওনারা আজকে দেখালেন। বাকি তো আমরা অতি অবশ্যই যখন ওনারা ফাইনাল আমাকে রিপোর্ট সাবমিট করবেন তখন আমরা ফিল্ডে গিয়ে চেক করে দেখব প্ল্যান্টেশন প্ল্যান অনুযায়ী সেটা হয়েছে কিনা। তো আজকে ওনারা সেইটাই প্রেজেন্টেশন দিয়ে সকলকে দেখালেন যে আমরা এই পরিমাণ কাজটা সম্পন্ন করেছি। এটা ওনাদের থেকে ওনারা প্রেজেন্ট করলেন। না, দেখুন ছবি দেখে তো ঠিকঠাক রয়েছে, বাকি তো উনি যখন আমাকে অফিসিয়ালি প্রেজেন্ট করবেন আমরা অফিসিয়ালি তখন ভিজিট করব। কিন্তু এর আগে ওনারা আমাদেরকে কিছুদিন আগে ওনাদের একজন সিনিয়র অফিসার, আমাদের ফরেস্টেরও সিনিয়র অফিসার, আমরা গিয়ে দেখেছি, ওনাদেরকে আমাদের গাইডেন্সও চেয়েছিলেন
গাছ লাগানোর ব্যাপারে গাইডেন্সও বলেছি, দেখে মোটামুটি ঠিকঠাকই সব লাগছে আপাতত। বাকি তো না ওনাদের জায়গাতেই রাখছেন ওনারা। আমাদের ফরেস্টের জায়গা তো ইন্ট্যাক্ট, আমরা আমাদের মতো ফরেস্টে যা করার করছি। এখানে এটাই শর্ত ছিল যে ডিভিসি যে গাছ কাটছেন সেই ডিভিসি নিজের জায়গাতেই তার 5 গুণ গাছওয়ালা জঙ্গল বানাবেন, এবং এখান থেকেও যে গাছ কাটার তার যতগুলো গাছ বাঁচানো সম্ভব ট্রান্সলোকেশন করে এক জায়গা থেকে আর এই জায়গায় তুলে নিয়ে যাওয়া সেটাও করবেন, এবং সেটা নিজের জায়গাতেই করবেন, সেটা ডিভিসি এরিয়াতে। সেরকমই করছেন ওনারা। আমার নাম অনুপম খান, ডিভিশনাল ফরেস্ট অফিসার, দুর্গাপুর ডিভিশন। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নিয়ামতপুরে আম্বেদকর মূর্তি নিয়ে বিজেপি তৃণমূল সংঘর্ষ, ভারী পুলিশ মোতায়েন। আসানসোলের কুলটি বিধানসভা কেন্দ্রের নিয়ামতপুর IISCO বাইপাস মোড়ের ট্রাফিক মোড়ের কাছে ডক্টর BR আম্বেদকর মূর্তি স্থাপন নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে বিরোধ চরমে উঠেছে। জানা গেছে যে বার্নপুর সেল IISCO কারখানার মালিকানাধীন খালি জমিতে মূর্তিটি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। গতকাল বিজেপি মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। আজ তৃণমূল কংগ্রেসও একই স্থানে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান করেছে, যেখানে ডক্টর BR আম্বেদকর মূর্তি স্থাপন করা হবে। এর ফলে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়, যার ফলে তীব্র ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে বিপুল সংখ্যক কুলটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসএপির নেতৃত্বে একটি পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এলাকায় উত্তেজনা এখনো রয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কি কারণে বিক্ষোভ আজকে? এই গন্ডগোল কিসের জন্য? আমরা সকালবেলাতে আপনারা জানেন আমরা এখানে শিলান্যাস করেছি 14ই এপ্রিল বাবা সাহেবের আম্বেদকরের জন্মদিনের দিন আমরা এখানে মূর্তি বসাবো। আজকে আমাদের শিলান্যাস হয়েছে। এর আগে পর্যন্ত এখানে কারোর কোনো কথাবার্তা ছিল না। কিছুক্ষণ পর আমরা দেখলাম এখানকার লোকাল MLA, যার দেখা পাওয়া যায় না, তার পোস্টার পড়েছে তিনি নাকি স্ট্যাচু বানাবেন। আমাদের আজকে সকালবেলাতে আমাদের শিলান্যাস হওয়ার পরেও এতটুকু তার শালীনতা বোধ নেই যে যেখানে আমরা এখানে শিলান্যাস করে দিয়েছি তারপরে সেখানে নিজের নাম প্রচার করার জন্য এখানে আপনার পোস্টার টাঙিয়েছে ওরা। এখন কি হয়েছে? বিজেপির ছেলেরাও আজে বাজে কথা বলছে, উল্টোপাল্টা কথা বলছে, আর প্রত্যেকটা আমাদের লোকাল আমরা কাউকে দেখতে পেলাম না। এখানে আপনারা দেখুন আমাদের সব লোকাল, ওরা কোথা থেকে এনেছে লোকজন আমি জানি না, এখানে বসে ওরা পথ অবরোধ করছে। একটা অ্যাম্বুলেন্স আটকে ছিল তিনি আগে, অ্যাম্বুলেন্সটা আমাদের ছেলেরা গিয়ে ছাড়িয়েছে। তো বিজেপির এই যে এমনিতে তো কুলটির MLA কে দেখতে পাওয়া যায় না,
এরপরে এই ঘটনার পর আমি গ্যারেন্টি দিলাম 26-এ আর যদি পোদ্দারবাবু টিকিট পান তাকে জিততে হবে না। তবে বিজেপি অভিযোগ করেছে যে গতকাল তারা একই জায়গায় প্রমাণ কি আছে? এখানে শিলান্যাস প্রমাণ কি আছে? আমি আপনাকে কিছুক্ষণ পর অফিসিয়াল ইসকোর কাছে যে আমরা পারমিশন চেয়েছি তার অফিসিয়াল ডকুমেন্ট দিয়ে দাদা কি কারণে আজকে হঠাৎ এখানে মানে এই উত্তেজনা ছড়ালো? উত্তেজনাটা কিছুই নয়, আজকে আমাদের বাবারা ভীমরাও আম্বেদকর, যাকে তিনি সংবিধান রচয়িতা ছিলেন এবং সবারই প্রিয় ছিলেন, তার শিলান্যাস আজকে করা হলো। এবং আমরা আগামী দিনে ভেবেছিলাম যে এইটা আম্বেদকরের মূর্তি স্থাপন করব, কিন্তু দেখা যাচ্ছে আজকে আমি তো বাইরে ছিলাম, হঠাৎ শুনলাম যে বিজেপি নাকি আমাদের ছেলেদের উপর চড়া হয়েছে। হ্যাঁ, আমরা প্রশাসনকে বলেছি ইমিডিয়েট যেন অ্যাকশন হয় ওকে, এবং নিশ্চয়ই যে দোষী তাকে কিন্তু পানিশমেন্ট পাওয়া চাই, এটুকু বলতে পারি। অন্যদিকে বিজেপি দাবি করছে যে ওরা গতকাল এখানে কাজের শিলান্যাস করেছে, বাবা সাহেব আম্বেদকরের মূর্তি বসবে। উনি শিলান্যাস করেনি, সেটা আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে কারা করেছিল। এখানকার পাবলিক দেখবে, শিলান্যাসটা আজকেই করা হয়েছে আমাদের। তো যাই হোক, ভীমরাওকে নিয়ে রাজনীতির কোনো জায়গা নয়। আমরা চাই ভীমরায়ের ইয়েটা হোক। হ্যাঁ, কীভাবে মূর্তি স্থাপন করা যায় সেটা কিন্তু আমরা বুঝে দেখি, কারণ এখানে যিনি আমাদের এমআইসি আছেন তিনি আজকে উপস্থিত ছিলেন এবং তিনি আমাদের বলেছেন এটা শিলান্যাস করে ফেলেছি, এবং আমরা কর্পোরেশনে এটাও জানা যায় যে এখানে জায়গাটা পারমিশন নেওয়া। দাদা কি কারণে আজকে আপনারা এখানে এবং কিসের জন্য এই উত্তেজনা? দেখুন, আজকে আমরা এই রাস্তায় নামতে হয়েছি যে সংবিধান রচয়িতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের একটা স্ট্যাচু লাগাবার পরিকল্পনা আমাদের বিধায়ক মাননীয় ডক্টর অজিত কুমার পোদ্দার মহাশয়ের নেতৃত্বে এখানে হওয়ার ছিল, এবং এই এলাকাতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কাট আউট সাজানো হয়েছিল। কাজ আমাদের শুরু হবার ছিল, কিন্তু আমরা আজ হঠাৎ খবর পাই যে এইখানে আমাদের যত বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কাট আউট আছে সেইগুলোকে লাথি মেরে সেইগুলোকে ছিঁড়ে এখান থেকে সরানো হয়েছে। তারই প্রতিবাদে আজকে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজ রাস্তায় নেমেছে। আর এই বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আমরা অপমান আমরা মানব না, আর যতক্ষণ না ওই কাট আউট আমাদের কাছে আসে, যারা নিয়ে গিয়েছে যে চোর, এতদিন তো আমরা কয়লা চোর, বালি চোর দেখেছি, ফাইল চোর দেখেছি, এইবারে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের কাট আউট চোরগুলোকেও আমরা দেখতে পেলাম এই কুলটি বিধানসভার মাটিতে। তাই যতক্ষণ না কাট আউট না আসে ততক্ষণ না আমরা আমাদের পদ অবরোধ আমরা ছাড়ব না। আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমি মন্ডল সভাপতি, ভারতীয় জনতা পার্টি, কুলটি মন্ডল 1, সঞ্জীব ঘোষ আমার নাম। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
পণ্যবাহী লরিতে আগুন, এলাকায় চাঞ্চল্য। মুর্শিদাবাদের নবগ্রাম থানা শিবপুর টোল প্লাজা এলাকায় একটি চলন্ত লরিতে অগ্নিকাণ্ড ঘটে। এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় টোল প্লাজা এলাকায়। টোল কর্মীরা দ্রুততার মধ্যে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। কী করে অগ্নিকাণ্ড ঘটেছে তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জন্যই এই অগ্নিকাণ্ড বলে মনে করছে স্থানীয়রা। একটি 6 চাক্কা লরিতে পাট নিয়ে যাওয়া হচ্ছিল পালসন্ডা থেকে বহরমপুরের দিকে 6 চাকার লরিটি। এই ঘটনায় খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় নবগ্রামের শিবপুর এলাকায়, তবে কোনো হতাহতের খবর নেই। কোন জায়গাটার নাম কি? কিসের গাড়ি ছিল ওটা? পাটের। এখন কি দমকল এসছে? আগুন নিয়ন্ত্রণে কিভাবে হয়েছিল কিছু শুনেছেন? এখন আগুন নিয়ন্ত্রণে চলে এসছে শিবপুর টোল ট্যাক্সে। আপনার নাম কি? आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम Jio TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রাজ্য জুড়ে চলছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ। ছেলের পরিবর্তে ক্যাম্পে বাবা হাজির। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে। তার মধ্যে রাজ্যে SIR এর পাশাপাশি চালু হওয়া যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ সারা রাজ্য জুড়ে চলছে। রাজ্য সরকার গত 15 বছরে চাকরি বাকরির কোনো সন্ধান বেকার ছেলে মেয়েদের, তাই তাদের ভাতার ওপরেই নির্ভর করে চলতে হচ্ছে। চিন্তায় বাবা মায়েরা, তাই ছেলের কাজের সন্ধানে বাইরে থাকলেও সেই যুবসাথী ফর্ম ফিল আপ করতে ক্যাম্পে হাজির বৃদ্ধ পিতা হিঙ্গলগঞ্জের শ্যামলকান্তি রয়। অন্যদিকে অন্য একজন পিতা কার্তিক মণ্ডল, তিনি বলেন সরকারের চাকরি দিতে অক্ষম, তাই তিনি কলেজের ছেলে মেয়েদের বিড়ি সিগারেটের জন্য 1500 টাকা ভাতা দিয়ে তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দিচ্ছেন। অবিলম্বে এই সরকার সরে যাওয়া উচিত। আমরা আজকে এসেছি আমার ছেলের জন্য। ছেলে বেকার ছেলে। এখন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবকদের জন্য, বিশেষ করে বেকার যুবকদের জন্য যে 1500 টাকা করে দিচ্ছেন, দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই ফর্ম পূরণ করার জন্য এসেছি। ছেলে যেহেতু বাইরে থাকে, কলকাতায় গাড়ি চালায়, এই জন্য ও তো আসতে পারিনি, আমি তার পরিবর্তে এখানে এসে ফর্মটা পূরণ করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই উপকার হবে, কারণ আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে উনি 1500 টাকা করে বেকারদের ভাতা দেবেন। না, চাকরি বাকরি কিছু করছে না, চাকরি বাকরি পাইনি। চাকরি বাকরির তো সমস্যা আছে এখন, সেই জন্যে এখন যে কোনো কাজ করার দরকার। এখন উপস্থিত এই বেকার ভাতাটা যদি দেয় তাহলে খুব উপকার হবে। আমরা তো সাধারণ গরিব মানুষ, গ্রামে অঞ্চলে বাস করি, এখানে কোনো অন্য বিশেষ জীবন জীবিকাও নেই। এই অবস্থার মধ্যে দিন যাচ্ছে। আপনার নাম আর আমার নাম হচ্ছে শ্যামলকান্তি বর, হিঙ্গলগঞ্জ অঞ্চল, আর আমার ছেলের নাম রক্তিম বর।
आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন OTT-তেও পেয়ে যাবেন নিউজ UNI-কে। OTT-র মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।